নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বেলঘরিয়া কামারহাটির বিস্তীর্ণ এলাকায় সমাজ বিরোধীদের গতিবিধির ওপর লাগাম টানতে তৎপর হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উল্লেখ্য, গতকাল বেলঘরিয়ায় প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, বেলঘরিয়াকে বদনাম করার জন্য সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল করার চেষ্টা করছে কেউ বা কারা। তিনি থাকতে তা কখনোই হতে দেবেন না। প্রয়োজনে কামারহাটি ও বেলঘরিয়ার জনপ্রতিনিধিদের প্রতিটি ওয়ার্ডে নৈশ প্রহরী তৈরি করার আহ্বান জানালেন তিনি। সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্প পোস্টে সিসিটিভি লাগানো আছে। এই সিসিটিভির জন্যই কিন্তু এতটা পরিষ্কার, দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে। তাই আমি যারা লাগিয়েছেন এটা, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘরিয়া এবং বেলঘরিয়ার চারপাশটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে। ধরুন, আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান, সকাল 6টার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড, পাশেই হচ্ছে আপনার মইনি মিলের অত বড় বাজার, ঘোলা বাজার, এদিকে লোকনাথ মন্দির। এবং আপনাদের বলি আমি, এই নন্দননগর অত্যন্ত সচেতন, সংবেদনশীল, শিক্ষিত এবং ভদ্র এলাকা, এবং এখানে 100%ই বাঙালি। এবং যেহেতু এখানে রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যেই সকলে শুয়ে পড়েন, যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন। সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা, এবং সব থেকে বড় কথা, তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত, সেটা না করে তারা যদি ফিরে মারে, তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি। আমি মনে করি পুলিশ তদন্ত করছে, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে। এখানে আমার লোকাল কাউন্সিলর বিশ্বজিৎ আছে, আমাদের তাপু রয়েছে, তমশ্রী আছে, কানু আছে, তারপরে আমাদের জয় আছে, তারপরে বাপি আছে, প্রমিত আছে, সবাই রয়েছে। এবং এইমাত্র আমাদের সঙ্গে মনোজ সাহু এসছে। সবাই, এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে। আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে, ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে, বাংলা ভাষা বাঙালির মর্যাদার অস্মিতার দাবিতে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না, ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্যে। কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন, এটা ঠিকই, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে, আমরা সবাই আছি। আপনারাও প্রতিবাদ করুন, প্রয়োজনে পাড়ায় পাড়ায়, আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল, পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল, আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে। কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই, সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে, সামাজিকভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, এবং প্রশাসনিকভাবেও পুলিশ রয়েছে। এই জিনিস আমরা বরদাস্ত করব। পুলিশের ওপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার নৈশ প্রহরী বা আমরা রাত্রির বেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি, সেখানে যদি 4 জন করেও ছেলে বসে থাকে পালা করে, পুলিশ এলে সেখান থেকেই খবর পেয়ে যাবেন। পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে,
এবং সমস্ত জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব না। আমি আগেও বলেছি, আমরা পুলিশকে সহযোগিতা করা যায়, অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশনটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে, কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে। রাজাদের রিপোর্ট, বেলঘড়িয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।